ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, আর ইসরায়েলি বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পরিস্থিতি যে কোনো সময় অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও অস্থির হয়ে উঠছে। ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে পুরো অঞ্চলে। দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়াচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি এবং তেহরানের অনমনীয় অবস্থানের কারণে ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাদের। এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক বরাবরে বৈরী, আর সাম্প্রতিক ঘটনাগুলো সেই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। বিশেষ করে আঞ্চলিক প্রভাব বিস্তার, নিরাপত্তা উদ্বেগ এবং পারমাণবিক কর্মসূচি এসব ইস্যু পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সামরিক ও রাজনৈতিক সূত্রগুলো মনে করছে পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যেতে পারে। যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উপরও এর প্রভাব পড়তে পারে। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছুতেই এর প্রতিফলন দেখা যেতে পারে। কারণ মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। অনেক দেশেই চাইছে সংলাপের মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনা হোক এবং নতুন করে কোনো সংঘাত যেন না শুরু হয়। তবে বাস্তবতা হলো, মাঠের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যে কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংযম দেখানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এর প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। তাই সবাই এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কি শান্ত হবে নাকি আবারও যুদ্ধের দিকে এগোবে? ডেস্ক রিপোর্ট, নাগরিক।